সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 16 অক্টোবর বৃহস্পতিবার। আজকের সকালের বরাক উপত্যকার শ্রীভূমি, করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো: জুবিন গার্গের মামলায় 5 জন অভিযুক্তকে গতকাল কারাগারে নিয়ে যাওয়ার সময় উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। জেলায় 163 ধারা জারি করা হয়েছে। 10 জন সাংবাদিক সহ বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। শ্রীভূমি জেলার পাতারকান্দিতে উচ্ছেদিত পরিবারকে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেন পাতারকান্দির বিধানসভা নির্বাচনের কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী প্রতাপ সিনহা পিলু। অসহায় পরিবারকে ডাল, মরিচ, তেল, সয়াবিন, লবণ, বিস্কুট ইত্যাদি বিতরণ করা হয়। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর অসম সফর। জুবিন গার্গের পরিবারের সঙ্গে দেখা করতে অসমে আসছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। দেশের ভোটারদের জন্য দারুণ সুখবর। ভোটার কার্ড পেতে আর অপেক্ষা করতে হবে না। ভারতীয় নির্বাচন কমিশনের বিরাট ঘোষণা। মাত্র 5 দিনে গড়ে পৌঁছাবে ভোটার কার্ড। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। জুবিন গার্গের মৃত্যুর তদন্ত সম্পর্কে গতকাল নতুন দিল্লির আসাম ভবনে সিঙ্গাপুরের হাই কমিশনারের সঙ্গে বৈঠক করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বরাকের বেহাল সড়কের ভয়ঙ্কর পরিস্থিতি। সড়কে আটকে পড়ল যাতায়াতের গাড়ি। অবরোধ ক্ষুব্ধ জনতার। শ্রীভূমি, করিমগঞ্জ জেলার পুর এলাকার বিভিন্ন প্রকল্পের সুবিধাভোগীদের আধার কার্ড জমা দেওয়ার আহ্বান। 2026 নির্বাচনে বরাক উপত্যকার শ্রীভূমি জেলার দক্ষিণ করিমগঞ্জের কংগ্রেস টিকেটের দাবিদার অনেক প্রার্থী। অ্যাডভোকেট তাফাদার হাফিজ, রশিদ আহমেদ চৌধুরী, শামীম আহমেদ, আজিজ খান সহ অ্যাডভোকেট মমতাজ। জনসেবায় জনগণের পছন্দের প্রার্থীকে কমেন্ট করে জানাবেন মতামত। এবং বিহার বুটে টাকার বন্যা। নগদে মদ সহ 33 কোটি টাকার জিনিস বাজেয়াপ্ত পুলিশের হাতে। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, জুবিন গার্গের মামলায় 5 জন অভিযুক্তকে গতকাল কারাগারে নিয়ে যাওয়ার সময় উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। জেলায় 163 ধারা জারি করা হয়েছে। 10 জন সাংবাদিক সহ বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। জুবিন গার্গের মৃত্যুর অভিযুক্তদের ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে বাক্সা জেলা। জেলায় 163 ধারা জারি করে সমাবেশে নিষেধাজ্ঞা জারি করার পাশাপাশি জেলা জুড়ে সাময়িকভাবে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে প্রশাসন। অসম পুলিশ যে জুবিন হত্যা মামলা রুজু করেছে তার অপর অভিযুক্ত শামকানু মহন্ত, সিদ্ধার্থ শর্মা, সন্দীপন গর্গ সহ মোট 5 জনকে আদালতের কঠোর নিরাপত্তার মধ্যে অব্যবহৃত বাক্সা জেলা কারাগারে বিচারিক হেফাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয় আদালত থেকে। এরপরই পুলিশ অভিযুক্তদের সেখানে নিয়ে যায়। এই 5 অভিযুক্তকে বাক্সায় নিয়ে যাওয়ার পরপরই সৃষ্টি হয় ভয়াবহ আইন শৃঙ্খলাজনিত পরিস্থিতি। অভিযুক্তদের নিয়ে যাওয়া পুলিশ গাড়ি ও পুলিশ সদস্যদের লক্ষ্য করে ক্ষুব্ধ জনতার একাংশ পাথর নিক্ষেপ করেন। এই পাথর বৃষ্টিতে প্রায় 10 জন সাংবাদিক এবং বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। উত্তেজিত জনতা একটি টিভি চ্যানেলের গাড়িও আগুন দিয়ে পুড়িয়ে দেন। পরিস্থিতি এতটাই জটিল হয়ে ওঠে যে পুলিশের লাঠিচার্জে, ফাঁকা গুলি এবং টিয়ার গ্যাস ছোড়ার মতো পদক্ষেপ নিতে বাধ্য হয়। তবুও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় শান্তি ও জননিরাপত্তা বজায় রাখার উদ্দেশ্যে বিএনএসএস এর অধীনে 163 ধারা জারি করা হয়েছে। পাশাপাশি ইন্টারনেট এবং টেলিকম পরিষেবা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। অপরদিকে বরাক উপত্যকার শ্রীভূমি, করিমগঞ্জ জেলার পাতারকান্দিতে উচ্ছেদিত পরিবারকে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেন পাতারকান্দির বিধানসভা নির্বাচনের কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী প্রতাপ সিনহা পিলু। উচ্ছেদিত অসহায় পরিবারকে ডাল, মরিচ, তেল, সয়াবিন, লবণ, বিস্কুট সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী বন্টন করা হয়। অপরদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর অসম সফর।
জুবিন গর্গের পরিবারের সঙ্গে দেখা করতে অসমে আসছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। জুবিন গর্গের পরিবারের সঙ্গে দেখা করতে আগামী শুক্রবার অসম আসছেন রাহুল গান্ধী। জনপ্রিয় গায়ক জুবিন গর্গের মৃত্যুর ঘটনায় আগেই শোক প্রকাশ করেছিলেন লোকসভার বিরোধী দল নেতা রাহুল গান্ধী। এবার প্রয়াত গায়কের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে আগামী শুক্রবার অসম আসছেন তিনি। প্রয়াত শিল্পীর স্ত্রী গরিমা শইকিয়ার সঙ্গে আলাদা করে কথা বলবেন রাহুল গান্ধী। সিঙ্গাপুরের নর্থ ইস্ট ফেস্টিভ্যালে গান গাইতে গিয়েছিলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী জুবিন গর্গ। গত 19 সেপ্টেম্বর স্কুবা ডাইভিং করতে গিয়ে সমুদ্রের নিচেই অসুস্থ হয়ে পড়েন তিনি। তাকে দ্রুত সিঙ্গাপুরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা শেষ মুহূর্ত পর্যন্ত তাকে প্রাণে বাঁচানোর চেষ্টা করেন, কিন্তু শেষ রক্ষা হয়নি। জুবিন গর্গের অকাল মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই গভীর শোক মুহ্যমান হয়ে পড়েন তার অগণিত শিষ্যরা। জনপ্রিয় সঙ্গীতশিল্পীর মৃত্যু ঘটনা নিয়ে অতি সক্রিয় হয়ে পড়লেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। একাধিক এফআইআর দায়ের করা হয় অসমের বিভিন্ন থানায়। যাদের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করা হয়েছে তাদের মধ্যে নর্থ ইস্ট ফেস্টিভ্যালের আয়োজক শ্যামকানু মহন্ত ও জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা। এমনকি গায়কের মৃত্যু ঘটনা স্বাভাবিক নয় তা প্রমাণে বিশেষ তদন্তকারী দল গঠন করেছিলেন অসমের মুখ্যমন্ত্রী। তবে মুখ্যমন্ত্রী হিমন্তের এই অতি সক্রিয়তা পছন্দ করেননি প্রয়াত গায়কের স্ত্রী গরিমা শইকিয়া। তিনি সমস্ত এফআইআর প্রত্যাহারের আর্জি জানিয়েছেন। সেই সঙ্গে জুবিনের মৃত্যু নিয়ে কোনো নোংরা রাজনীতি না করার কাতর অনুরোধ জানিয়েছেন স্ত্রী গরিমা। যদিও গায়ক পত্নীর সেই আর্জিতে সাড়া দেননি অসমের মুখ্যমন্ত্রী। জুবিনের মৃত্যুর ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যেই শেখরজ্যোতি গোস্বামী ও সঙ্গীতশিল্পী অমৃতপ্রভা মহন্ত সহ 5 জনকে গ্রেফতার করা হয়েছে। এর পাশাপাশি এসআইটি তদন্তের উপরে বিশেষ নজরদারির জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করা হয়েছে। ওই বিচার বিভাগীয় তদন্ত কমিশনের নেতৃত্বে থাকছেন গৌহাটি হাইকোর্টের বিচারপতি সুমিত্র শইকিয়া। অপরদিকে দেশের ভোটারদের জন্য দারুণ সুখবর। ভোটার কার্ড পেতে আর অপেক্ষা করতে হবে না। নির্বাচন কমিশনের বিরাট ঘোষণা। মাত্র 5 দিনে গড়ে পৌঁছাবে ভোটার কার্ড। দেশের কোটি কোটি ভোটারদের জন্য এক দারুণ সুখবর নিয়ে এলো নির্বাচন কমিশন। নাগরিক পরিষেবাকে আরও দ্রুত এবং সহজ করে তুলতে এবার ভারতীয় ডাক বিভাগের সঙ্গে যৌথ উদ্যোগে মাত্র 5 দিনের মধ্যে ভোটার কার্ড পৌঁছে যাবে সাধারণ মানুষের হাতে। আগে যেখানে এই কার্ড পেতে 15 দিন থেকে 2 মাস পর্যন্ত সময় লেগে যেত, সেখানে নতুন উদ্যোগের সময় কমে দাঁড়ালো মাত্র 5 দিন। এটি নিঃসন্দেহে নাগরিক পরিষেবার ক্ষেত্রে এক বড় পরিবর্তন। নতুন ভোটার কার্ডের জন্য আবেদনে নাম সংযোজন বা সংশোধনের পর কার্ড হাতে পেতে দীর্ঘ সময় লাগার কারণে বহু মানুষ ভোটদান বা সরকারি কাজে সমস্যায় পড়তেন। এই সমস্যা দূর করতে ভারতীয় নির্বাচন কমিশনে জানিয়েছে, এখন থেকে ভোটার তালিকায় নাম যুক্ত করা বা সংশোধনের আবেদন মঞ্জুর হওয়ার পর সর্বোচ্চ 15 দিনের মধ্যে কার্ড প্রস্তুত করে পাঠানো হবে। এর সঙ্গে সমন্বয় রেখে ভারতীয় ডাক বিভাগ কার্ডটি মাত্র 5 দিনের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দেবে। ডাক বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা এই পরিষেবাকে হাই প্রায়োরিটি ক্যাটাগরিতে রাখছে। দেশের প্রতিটি প্রান্তে এমনকি দুর্গম এলাকাতেও নির্দিষ্ট সময়সীমার মধ্যে কার্ড পৌঁছানোর জন্য অতিরিক্ত লজিস্টিক সাপোর্ট প্রস্তুত রাখা হয়েছে। ভোটার কার্ড, পাসপোর্ট, ব্যাংক অ্যাকাউন্ট খোলা, রেশন কার্ড বা আধার সংশোধনের মতো গুরুত্বপূর্ণ সরকারি কাজের জন্য একটি অত্যন্ত প্রয়োজনীয় পরিচয়পত্র। তাই ভোটার কার্ডে দ্রুত হাতে পৌঁছানো মানেই নাগরিক পরিষেবায় এক ধাপ অগ্রগতি। অপরদিকে জুবিন গর্গের মৃত্যুর তদন্ত সম্পর্কে গতকাল নতুন দিল্লির আসাম ভবনে সিঙ্গাপুরের হাই কমিশনারের সঙ্গে বৈঠক করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। জুবিন গর্গের মৃত্যুর তদন্ত সম্পর্কে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গতকাল নতুন দিল্লির আসাম ভবনে সিঙ্গাপুরের হাই কমিশনারের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। এই বৈঠকের পর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সাংবাদিকদের বলেন, সিঙ্গাপুরের পুলিশ শীঘ্রই তদন্তের তথ্য প্রকাশ করবে বলে জানিয়েছেন। সিঙ্গাপুরের পুলিশ অনুমতি দিলে তদন্তের জন্য এসআইটির দল অতি শীঘ্রই সিঙ্গাপুরে যাবেন বলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান। জুবিন গর্গের মৃত্যুর তদন্ত জোর কদমে চলেছে বলে উল্লেখ করে তিনি অসমবাসীকে ধৈর্য ধরতে বলেন এবং সরকার তথা আদালতের উপর আস্থা রাখতে আহ্বান জানান অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। অপরদিকে বরাক উপত্যকার বেহাল সড়কের ভয়ঙ্কর পরিস্থিতি। সড়কে আটকে পড়ল যাতায়াতের গাড়ি, অবরোধে ক্ষুব্ধ জনতার।
বাগা শেরখান বেহাল সড়কে আটকে পড়ল গাড়ি। শিলচরের দলাই সমজেলার বাগা শেরখান সড়কে কর্কটবস্তি এলাকায় প্রায় 2 কিলোমিটার বেহাল রাস্তায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে জনগণকে। বারবার প্রতিবাদ করলেও কোনো রাস্তার হাল ফেরেনি। বুধবার রাস্তায় একটি গাড়ি গর্তে আটকা পড়লে উত্তেজিত জনতা সড়ক অবরোধ করেন। স্থানীয়দের দাবি সড়ক নির্মাণ করা না হলে কোনো ধরনের বড় গাড়ি যাতায়াত করতে দেবেন না তারা। দীর্ঘদিন থেকে রাস্তার বেহাল দশায় ভুগছেন জনগণ। নিজেদের উদ্যোগে রাস্তার মেরামত করে চলাফেরা করতে হয়েছে তাদের। সরকারের দৃষ্টিগোচর হয়নি এই রাস্তাটি। শীঘ্রই রাস্তাটি নির্মাণের দাবি জানান স্থানীয় জনগণ। উল্লেখ্য, এই সড়কটি অসমের বাগাবাজার থেকে মিজোরামের শেরখান হয়ে পুনরায় 306 নম্বরের জাতীয় সড়কের সঙ্গে যুক্ত রয়েছে, যা রাজধানী আইজল পর্যন্ত পৌঁছানোর অন্যতম বিকল্প রাস্তা। বর্তমানে মিজোরামের মূল সড়ক শিলচর আইজল জাতীয় সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকায় আইজল অভিমুখী অনেক যানবাহনের চালকরা বাধ্য হচ্ছেন বাগা শেরখান সড়ক ব্যবহার করতে। কিন্তু সীমান্তবর্তী অসমের কর্কট এলাকার 2 কিলোমিটার অংশ অত্যন্ত ভয়ঙ্কর আকার ধারণ করেছে। সড়কে বড় বড় গর্ত সৃষ্টির কারণে প্রায় প্রতিদিন পণ্যবাহী ট্রাক, যাত্রীবাহী যান ও স্কুল কলেজের ছাত্রছাত্রীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। অপরদিকে শ্রীভূমি করিমগঞ্জ জেলার পুরো এলাকার বিভিন্ন প্রকল্পের সুবিধাভোগীদের আধার কার্ড জমা দেওয়ার আহ্বান। ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন স্কিম বা বৃদ্ধ ভাতা, ইন্দিরা গান্ধী ন্যাশনাল উইডো পেনশন স্কিম বা বিধবা ভাতা এবং ন্যাশনাল ফ্যামিলি বেনিফিট স্কিম বা NFBS এর অধীনে শ্রীভূমি করিমগঞ্জ জেলার পুরো এলাকায় যারা সুবিধাভোগী রয়েছেন অথচ আধার লিঙ্ক করাননি, তাদের নিজ নিজ আধার কার্ডে শীঘ্রই শ্রীভূমি পুরসভা কার্যালয়ে জমা দিতে আহ্বান জানিয়েছেন শ্রীভূমি পুরসভার কার্যনির্বাহী আধিকারিক। গতকাল বুধবার শ্রীভূমি জেলা তথ্য ও জনসংযোগ দফতর থেকে এক প্রেস বিবৃতিতে এ খবরে জানানো হয়েছে। অপরদিকে 2026 নির্বাচনে বরাক উপত্যকার শ্রীভূমি করিমগঞ্জ জেলার দক্ষিণ করিমগঞ্জের কংগ্রেস টিকেটের দাবিদার অনেক প্রার্থী অ্যাডভোকেট তাফাদার হাফিজ রশিদ আহমেদ চৌধুরী, শামীম আহমেদ আজিজ খান সহ অ্যাডভোকেট মমতাজ জনসেবায় জনগণের পছন্দের প্রার্থীকে কমেন্ট করে জানাবেন মতামত। এবং আজকের শেষ খবরটি, বিহার বুটে টাকার বন্যা, নগদে মদ সহ 33 কোটি টাকার জিনিস বাজেয়াপ্ত। বিহার বিধানসভা নির্বাচনে অবৈধ অর্থের প্রভাব রুখতে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। এখন পর্যন্ত রাজ্য জুড়ে মোট 33.57 কোটি টাকা মূল্যের বহির্ভূত নগদ, অবৈধ মদ, ড্রাগস অন্যান্য সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। বুটের স্বচ্ছতা বজায় রাখতে নির্বাচন কমিশন ফ্লাইং স্কোয়াড ও বিশেষ নজরদারি দল দিয়ে কঠোর পর্যবেক্ষণ চালাচ্ছে। আসন্ন বিধানসভা নির্বাচনে যে কোনো মূল্যে নির্বাচনী প্রক্রিয়াকে কলুষিত করার চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে নির্বাচন কমিশন।